ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এলাম তোমাদের জন্য একটা সুন্দর শিক্ষণীয় গল্প নিয়ে। আজকের গল্পের বিষয়, মাটি কখনো বেইমানি করে না। মাটি কখনো কুলাঙ্গার হয় না। মাটিকে একবার তৈরি করলে মাটি বছরের পর বছর ফসল দিয়ে যায়। বেইমানি করে মানুষ, ছেলে মেয়ে, বিশেষ করে ছেলেরা বহু কষ্ট করে তৈরি করে, তারপরে ফসল দেবার সময় হলে তখন আর তাদের ধরা পাওয়া যায় না। ওই ফসলের ভাগ আর মা বাবাকে দিতে চায় না। এই রকমই আজকের একটা গল্প, তোমরা শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। গ্রামের সবাই তাকে কুসুম দিদিমা বলেই ডাকে। বয়স ৮০ কোঠায়, কপালে চওড়া লাল সিঁদুর, পরনে একটা সাধারণ সুতির শাড়ি, আর মুখে সবসময় লেগে থাকে এক চিলতে অমায়িক হাসি। আর তার পাশেই লাঠি হাতে দাঁড়িয়ে থাকেন তার ছায়াসঙ্গী ৮০ বছর বয়সী সনাতন দাদু। বিয়ের পর থেকে দীর্ঘ ৬০ বছর ধরে তারা একে অপরের সুখ দুঃখের সাথী। অনেকেই এই বৃদ্ধ দম্পতিকে দেখে অবাক হতো। এই বয়সেও কুসুম দিদিমার কপালের লাল সিঁদুর যেন ঠিক প্রথম দিনের মতোই উজ্জ্বল। জীবন তাদেরকে অনেক কঠিন পরীক্ষা নিয়েছে, কিন্তু একে অপরের হাত এবং নিজেদের সততা তারা কখনো ছাড়েননি। ২৫ বছর বয়সে তাদের প্রথম সন্তান হয়। তখন থেকেই চরম দারিদ্র্য আর পারিবারিক অবহেলার মুখোমুখি হতে হয়েছিল এই দম্পতিকে। নিজস্ব কোনো জমি বা সম্পত্তি ছিল না, কিন্তু কুসুম আর সনাতন দাদু কখনো কারো কাছে হাত পাতেননি বা অন্যায় পথে যাননি। গ্রামের এক কোণে বিষাক্ত আগাছায় ভরা এক টুকরো পতিত জমি তাদেরকে দেয়া হয়েছিল থাকার জন্য। সবাই বলেছিল, এখানে শুধু সাপ খোপ জন্মায়, ফসল হবে না। কুসুম সনাতনের হাত ধরে হেসে বলেছিলেন, মাটি কখনো কুলাঙ্গার হয় না, মাটি কখনো বেইমানি করে না। মানুষের হাত যদি অলস হয় তবেই মাটি বন্ধা থাকে। আমরা দুজনে মিলে এই মাটিকে সোনা বানাবো। মেহনতের নতুন পাঠশালা কুসুম দিদিমা আর সনাতন দাদু ভোর ৪টেই উঠতেন। দুজনে মিলে নিজেদের হাতে কোদাল চালিয়ে সেই বিষাক্ত আগাছাই ভরা জঙ্গল পরিষ্কার করলেন। কুয়ো থেকে জল তুলে দিনের পর দিন সেই রুক্ষ মাটিকে নরম করলেন। কিছুদিন পর দেখা গেল সেই মোড়া জমিতে হাসছে সবুজ লাউয়ের ডগা, ডালিম আর বেগুনের ক্ষেত। তবে এই দম্পতির আসল বিশেষত্ব অন্য জায়গায় ছিল। তারা যখন সবজি বিক্রি করতে বাজারে যেতেন, গ্রামের অন্য বিক্রেতাদের মতো অতিরিক্ত মুনাফা লোটার লোভ তাদের ছিল না। উল্টো গ্রামের কোনো গরিব মানুষ বা কোনো ক্ষুধার্ত শিশু তাদের দোকানের সামনে এলে তারা বিনামূল্যে তাদের ঝুড়ি ভরে সবজি দিয়ে দিতেন। অন্যান্য দোকানদাররা হাসাহাসি করে বলতো, কুসুম বুড়ি আর সনাতন বুড়ো দুজনেই পাগল, ব্যবসা করতে এসেছে না দান ছত্র খুলতে। কুসুম দিদিমা তার স্বামীর দিকে তাকিয়ে ঠিক ছবির মতোই একটা পেটের খিদে মেটানো ব্যবসার চেয়ে বড় ধর্ম আমি তো মাটি থেকে বিনামূল্যে পাই, শুধু আমাদের একটু শ্রম দিন। তাহলে মানুষের কাছ থেকে অতিরিক্ত কেড়ে নেব কেন? ঈশ্বর আমাদের ঠিক দুবেলা খাইয়ে বাঁচিয়ে রাখবেন। জীবনের আসল পরীক্ষার দিন কেটে গেল। কুসুমের
দুই ছেলেই বড় হয়ে শহরে চলে গেল। তারা বাবা মায়ের এই মাটির টান, এই কষ্ট করা পছন্দ করতো না। শহরে গিয়ে তারা নিজেদের বিলাসবহুল জীবনযাপন শুরু করলো। একসময় গ্রামের এই বৃদ্ধ বাবা মাকে ভুলেই গেল। ছেলেরা ছেড়ে চলে গেলেও কুসুম ও সনাতন একা হয়েও ভেঙে পড়লেন না। একে অপরের শক্তির উৎস হয়ে তারা আগের মতোই একা হাতে চাষবাস করতে লাগলেন। একদিন গ্রামের জমিদার বাড়ির অহংকারী ছেলে বিক্রম তার দামি গাড়ি নিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। অসাবধানতাবশত তার গাড়িটি কুসুম দিদিমার সবজির ঝুড়ির ওপর তুলে দেয়। সবজিগুলো সব কাদা মাটিতে মিশে নষ্ট হয়ে গেল। বৃদ্ধ সনাতন দাদু প্রতিবাদ করতে গেলে বিক্রম তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বিক্রম গাড়ি থেকে নেমে অত্যন্ত অহংকারের সাথে কুসুম দিদিমার গায়ে কিছু টাকা ছুঁড়ে দিয়ে বলল, এই নাও বুড়ি, তোমার নোংরা সবজিগুলোর দাম। আর তোমার বুড়োকে সামলে রেখো, কখনো আর রাস্তার ধারে বসবে না। গ্রামের মানুষ ভেবেছিল এই অপমানে কুসুম দিদিমা হয়তো কাঁদবেন, কিন্তু দিদিমা শান্তভাবে উঠে দাঁড়ালেন এবং তার স্বামীর হাতটি শক্ত করে ধরলেন। এরপর টাকাগুলো কুড়িয়ে তিনি বিক্রমের হাতে ফেরত দিয়ে বললেন, বাবা, টাকা দিয়ে তুমি সবজি কিনতে পারো, কিন্তু আমাদের সারাদিনের পরিশ্রম, সততা আর এই সাদা চুলের সম্মান কিনতে পারো না। তোমার গাড়ির চাকা আমার সবজি নষ্ট করেছে, কিন্তু আমাদের মনোবল আর ভালোবাসা ভাঙতে পারেনি। এই অহংকারের টাকা আমাদের কোনো কাজে লাগবে না। যেদিন মানুষকে সম্মান করতে শিখবে সেদিন এসো। বিক্রম স্তব্ধ হয়ে গেল। এত বড় বড় ধনী মানুষ তার সামনে মাথা নত করে, আর এই সামান্য দুই বৃদ্ধ বৃদ্ধা যাদের ছেলেরা সদ্য তাদের ছেড়ে চলে গেছে, তারা এত বড় বড় টাকার তোড়া ফিরিয়ে দিল। বিক্রমের অহংকারের দেয়ালটা এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। নতুন সকাল এই ঘটনার পর বিক্রমের পুরো জীবনটাই বদলে গেল। সে বুঝতে পারল জীবনের আসল সম্পদ টাকা বা গাড়ি নয়, আসল সম্পদ হলো মান সম্মান, সততা এবং একে অপরের প্রতি অটুট ভালোবাসা। বিক্রম কুসুম দিদিমা আর সনাতন দাদুর কাছে জোর হাতে ক্ষমা চাইল। তাদের এই সৎ জীবনধারা থেকে অনুপ্রাণিত হয়ে সে গ্রামের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটি বিনামূল্যে পাঠশালা তৈরি করল, যার নাম দেয়া হলো কুসুম সনাতন পাঠশালা। আজ কুসুম দিদিমার বয়স 80-র কোঠায়। ছেলেরা হয়তো পাশে নেই, কিন্তু তার কপালে জ্বলজ্বল করছে সেই সৌভাগ্যের লাল সিঁদুর। তার পাশে আছেন তার আজীবনের সাথী সনাতন দাদু। ছবিতে তার কপালের ওই লাল সিঁদুর আর চোখের ওই দীপ্তি আসলে কোনো একাকিত্বের নয়, এটি হলো এক অটুট বন্ধন, যৌথ লড়াই এবং আত্মসম্মানের প্রতীক, যা শত ঝড়ের মধ্যেও আজীবন অক্ষুণ্ণ থাকে।